তো আমাদের একটা লাস্ট ডিস্ট্রিবিউশন বাকি আছে, বাট pretty interesting and very important distribution, সেটা হচ্ছে মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, তো সেটা আজকে আমরা করব। ফার্স্ট অফ অল, মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা ফার্স্ট টাইম করছি। আমরা ফার্স্টে করেছি বাইনোমিয়াল, দেন করেছি ট্রাইনোমিয়াল, দেন আমরা করছি দ্য হাইয়েস্ট ফর্ম, দ্যাট ইজ দ্য মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, মাল্টিভেরিয়েটের এই টপিকটা প্র্যাকটিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এরপরে বেশ কিছু নতুন আইটেম আছে যেগুলো আগের সিলেবাসে ছিল না। যে টপিকগুলো ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিসিস সেই জায়গায় খুবই রেলিভেন্ট টপিক। ঠিক আছে, যেমন প্রিন্সিপাল কম্পোনেন্ট আর টেস্টিং অফ ডিফারেন্ট মাল্টিভেরিয়েট প্যারামিটার্স, এগুলো খুবই আধুনিক টপিক। ঠিক আছে, তো সেই টপিকে পৌঁছবার জন্য মাল্টিভেরিয়েটের একটা ব্যাকগ্রাউন্ডের দরকার, যে ব্যাকগ্রাউন্ডে এতগুলো ক্লাস ধরে আমরা করলাম, এবং এখান থেকে সিইউতে আগে 25 মার্কসের কোয়েশ্চেন আসতো। ওকে, তো এখন টোটাল পেপারটা আই গেস 50 মার্কসের সেট করা হবে, তো সেখানে 25 নাম্বার বা 35 মার্কস হয়তো এই অঙ্ক থেকে দেবে, আর 10 to 15 মার্কস হয়তো নতুন যে টপিকগুলো ইন্ট্রোডিউস হয়েছে সেখান থেকে আসবে। এটা এখনই বলা যাচ্ছে। সেকেন্ডলি, যেটা মেবি গন্ডগোল হলেও হতে পারে, সেটা হচ্ছে এই সেমিস্টারটা হয়তো অফলাইন এক্সাম হতে পারে। ঠিক আছে, চান্স তৈরি হচ্ছে, তার কারণ অগাস্ট মাসে মাধ্যমিক হবে, এত বাচ্চারা যদি অফলাইন গিয়ে এক্সাম দিতে পারে, তাহলে সিউর যারা থার্ড ইয়ারে পড়ে বা সেকেন্ড ইয়ারে পড়ে তাদেরও কিন্তু বাড়িতে বসে এক্সাম হবে, এমন ভাবার কোনো রিজন নেই। হয়তো হোম সেন্টারে পরীক্ষা হবে, কিন্তু ডেফিনেটলি অফলাইন হওয়ার একটা চান্সেস তৈরি হচ্ছে এক্সাম। এনিওয়েজ, তো আমরা স্টার্ট করছি মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন। দেখ, আগে আমি গল্পটা বলছি, দেন আমি মেন অঙ্কে যাব। সাপোজ কে খানার রুম আছে, ঠিক আছে, টোটাল n জন স্টুডেন্ট আছে, যাদেরকে এই কে খানার রুমে আমরা অ্যালোকেট করছি অ্যাট র্যান্ডম। ঠিক আছে, A1 রুমে কোনো একটা স্টুডেন্টকে অ্যালোকেট করার প্রবাবিলিটি P1, A2 রুমে কোনো একটা স্টুডেন্টকে অ্যালোকেট করার চান্সেস P2, আর এই kth রুমে কোনো একটা স্টুডেন্টকে অ্যালোকেট করার চান্স PK। ওকে, এইবার যেহেতু স্টুডেন্টদের র্যান্ডামলি অ্যালোকেট করা হচ্ছে, আমরা কিন্তু জানি না কোন স্টুডেন্ট কোন রুমে অ্যালোকেটেড হবে। আমরা কি বলতে পারবো প্রথম রুমে কজন স্টুডেন্ট অ্যালোকেট হবে, সেকেন্ড রুমে কজন স্টুডেন্ট অ্যালোকেট হবে, আর kth রুমে কজন স্টুডেন্ট অ্যালোকেট হবে? এটা কি আমরা আগে থেকে বলতে পারবো জিনিসটা? এটা কি বলা পসিবল? না। না। তো আমরা লিখছি x1 number of students allotted to room A1, এটা একটা র্যান্ডম ভেরিয়েবল। x2 number of students allotted to room A2, এই করতে করতে x কে number of students allotted to room AK। আমার একটাই কোয়েশ্চেন,
x1 x2 xk এর মধ্যে কি সম্পর্ক আছে? একটা নির্দিষ্ট সম্পর্ক আছে x1 x2 xk এর মধ্যে, সেটা কি? ইন্ডিপেন্ডেন্ট। প্রথমে ম্যাসিভ হবে। হ্যাঁ, A1 এ ঢুকিয়ে দিলে তো A2 তে কম যাবে, প্রবাবিলিটি কমে যাবে, ডিপেন্ডেন্স আসছে। এক্স্যাক্টলি, A1 এ যদি বেশি সংখ্যক স্টুডেন্ট চলে যায় তাহলে ন্যাচারালি A2 A3 AK তে কম যাবে। তাহলে কোন রুমে কটা স্টুডেন্ট যাচ্ছে, দে আর হাইলি ডিপেন্ডেন্ট। আর কিছু সামেশন এক্সট্রাই সম্বন্ধে একটা পাওয়া গেল, দে আর ডিপেন্ডেন্ট। আর কিছু? টোটাল সামটা n হবে। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে n। তাহলে সবকটা রুমের সমস্ত নাম্বার অফ স্টুডেন্টকে মেলালে কত হবে? n। x1 এর রেঞ্জ কি, x2 এর রেঞ্জ কি, আর xk এর রেঞ্জ কি? x1 এর মিনিমাম ভ্যালু কত আর x1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? বল। মিনিমাম তো মানে কিছু নাও ঢোকাতে পারি, আবার জিরো, মিনিমাম জিরো, জিরো, আবার ম্যাক্সিমাম n। ম্যাক্সিমাম এন। হ্যাঁ, একদম। একটা স্টুডেন্টও কোনো একটা ঘরে নাও যেতে পারে, কারণ পুরোটাই র্যান্ডম অ্যালোকেশন। সো ইন ওয়ার্স্ট কেস xi এর ভ্যালু 0, এন্ড ইন দ্য বেস্ট কেস সবকটা স্টুডেন্টই একটা ঘরে চলে গেল, তাহলে xi এর অল পসিবল ভ্যালুস কি কি? 0 1 2 3 আপ টু n। ঠিক আছে, এইবার আমরা কি করব? x1 x2 xk একসঙ্গে জয়েন্ট পিএমএফ বা জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন বার করার চেষ্টা করব। কি হবে? The joint probability mass function of x1 x2 xk is given by x1 এর ভ্যালুটা স্মল x1, x2 এর ভ্যালুটা স্মল x2, এই করতে করতে xk এর ভ্যালুটা স্মল xk। ওকে, তার মানে probability that x1 এর ভ্যালুটা স্মল x1, x2 এর ভ্যালুটা স্মল x2, xk এর ভ্যালুটা স্মল xk। ওকে, এইবার what will be this probability? আচ্ছা, টোটাল আছে আমার n জন স্টুডেন্ট, রাইট? n জনের মধ্যে x1 জন এই ঘরে যাচ্ছে, x2 জন এই ঘরে যাচ্ছে, xk জন এই ঘরে যাচ্ছে। প্রথম ঘরে একজন স্টুডেন্টের যাওয়ার প্রবাবিলিটি p1,
দুজন স্টুডেন্টের যাওয়ার চান্সেস কত? P1 into P1. P1 into P1, তাহলে x1 জন স্টুডেন্ট যাওয়ার চান্সেস কত? P1 to the power x1. এক্স্যাক্টলি। প্রথম রুমটাতে একজন স্টুডেন্ট যাওয়ার চান্স P1, তাহলে x1 জন যাওয়ার চান্স কত? P1 to the power x1। সেকেন্ড রুমটাতে একজন যাওয়ার চান্স P2, তাহলে x2 জন যাওয়ার চান্স কত? kth রুমটাতে একজন যাওয়ার চান্স pk, তাহলে xk জন যাওয়ার চান্স কত? pk to the power xk। বলো, কিন্তু এইবার এখন একটা জিনিস করা বাকি আছে। টোটাল রয়েছে n জন স্টুডেন্ট, তার মধ্যে x1 জন স্টুডেন্টের বিহেভিয়ার অ্যালাইক, মানে কি তারা সবাই একটা কমন ঘরে গেছে। x2 জন স্টুডেন্টের বিহেভিয়ার অ্যালাইক, কেন তারা একটা কমন রুম এটুতে গেছে। xk জন স্টুডেন্টের বিহেভিয়ার অ্যালাইক, কেন তারা একটা কমন রুম একেতে গেছে। তাহলে ওই n জন স্টুডেন্টকে কত ভাবে সাজানো যাবে যাতে তারা a1 a2 ak রুমে অ্যালোটেড হয়? এন সি তোমার n মাইনাস এক্স মাইনাস x1 মাইনাস x2 এরকম করে মাইনাস এক্স কে। ওকে দোকাল, তুই ছোটবেলায় একটা ছোট্ট ব্যাপার ভুলে গেছিস। আনে 10টা বল আছে, 3টে রেড, 4টে ব্লু, 3টে গ্রিন। টোটাল কত ভাবে বলগুলোকে সাজানো যায়? 10 factorial by 3 factorial, 4 factorial, 3 factorial. এখানেও ভাব একই জিনিস, n জন স্টুডেন্ট n খানা বল, আর এটা আমার একটা বিগ আর্ন। এই আর্নের মধ্যে কটা বল অ্যালাইক? x1 খানা বল অ্যালাইক, কারণ তারা প্রত্যেকে a1 রুমের ভেতরে আছে। এই আর্নের মধ্যে x2 খানা বল অ্যালাইক, কারণ তারা প্রত্যেকে a2 রুমের মধ্যে আছে। এই আর্নের মধ্যে xk খানা বল অ্যালাইক, কেন? কারণ তারা ak রুমের মধ্যে আছে। তাহলে ওদের কত ভাবে সাজানো যাবে? ইন ফ্যাক্টোরিয়াল। এইটাকে আমাদের জয়েন্ট পিএমএফটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে। লাস্টে কি থাকবে? ডিপেন্ডেন্ট রেঞ্জ, সবকটা xi কে যোগ করলে n হয়। ফ্রি রেঞ্জ, প্রতিটা xi 0 থেকে n এর মধ্যে লাই করতে পারে। সরি, ছোট্ট ভুল হয়েছে, এটা k হবে। এই যে পিএমএফটা পেলাম, this PMF is called, but this distribution is called multinomial distribution. Very famous, very popular multinomial distribution. ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। ওকে, এখানে প্যারামিটার কে কে? The parameters are we denoted by xk follows mn for multinomial. Parameter n, p1, p2, pk। এই হচ্ছে মাল্টিনোমিয়ালের একদম স্ট্রাকচার।
হলো? এইবারে the point is this model is indeed a faulty model. এটা একটা খুব ফল্টি মডেল। কেন ফল্টি এক্ষুনি বুঝতে পারবি। ওকে, দেখ তো আমরা একটা থিওরেম বলছি, যে থিওরেমটার নাম হচ্ছে মাল্টিনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেমের এক্সটেনশন। কি বক্তব্য থিওরেমটা? a1 a2 ak হোল টু দি পাওয়ার n এর ফর্মুলাটা কি হবে? I1 running from 0 to up to n, I2 running from 0 to up to n, Ik running from 0 to up to n, n factorial নিচে I1 factorial, I2 factorial, Ik factorial, a1 to the power I1, a2 to the power I2, ak to the power Ik. ওকে, এইটা হচ্ছে মাল্টিনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেমের একটা এক্সটেনশন বলা যেতে পারে এটা। ওকে, এবার এই থিওরেমটার দরকার কেন? এই থিওরেমটার দরকার মাল্টিনোমিয়ালের মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করার জন্য। নেক্সট কাজ মাল্টিনোমিয়ালের এমজিএফ বার করা। এম এক্স কার্ল টি কার্ল, এটা ফর্মুলা আমরা আগের দিনই বলেছিলাম যখন আমরা মাল্টিভেরিয়েট নরমাল করেছিলাম। কি হয়? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার t1 x1 plus t2 x2 plus tk xk। এবার x1 x2 xk প্রত্যেকেই এই মাল্টিনোমিয়ালটা ফলো করে, এই যে যার পিএমএফটা হচ্ছে এরকম দেখতে। তাহলে কি হবে? x1 এর রেঞ্জ 0 থেকে n, x2 রেঞ্জ 0 থেকে n, xk রেঞ্জ 0 থেকে n। প্রথমে গোটা পিএমএফটা বসিয়ে দিচ্ছি আমি। n ফ্যাক্টোরিয়াল, x1 ফ্যাক্টোরিয়াল, x2 ফ্যাক্টোরিয়াল, xk ফ্যাক্টোরিয়াল হলো into p1 to the power x1, p2 to the power x2, pk to the power xk into এই পুরোটা বসবে। ভেঙে লিখছি e to the power t1 x1, e to the power t2 x2, e to the power tk xk।
ওকে, এইবার একদম p1 এর সঙ্গে e⁻t1 হোল টু দি পাওয়ার x1 লেখা যাবে। সো ওকে, n factorial into p1 e⁻t1 হোল টু দি পাওয়ার x1 into p2 e⁻t2 হোল টু দি পাওয়ার x2। এই করতে করতে pk e⁻tk হোল টু দি পাওয়ার x2। কেউ বলতে পারবি এই সামটার ভ্যালু কত ইউজিং দ্য মাল্টিনোমিয়াল থিওরেম? তাহলে মনে হচ্ছে p1 e⁻t1 প্লাস p2 e⁻t2 এরকম করে করে মানে a b c মানে a1 b1 c1। লোকাল 6 সেমিস্টারে যা ফর্ম দেখাচ্ছিস সেম 2 থেকে দেখালে উচ্চমানের কিছু করতিস, এখনো টাইম আছে কিন্তু লোকাল, ভালো কিছু হবে। সাবাস, ওস্তাদের মাস শেষ রাত্রে লোকাল। না না whole to the power n, this is nothing but I've used the multinomial theorem. ঠিক আছে, দ্যাটস ইট। চলে এলো আমার জয়েন্ট এমজিএফ ফর মাল্টিনোমিয়াল। কিন্তু এই জয়েন্ট এমজিএফ বার করে আমার কি হবে, আমরা কি চাই সেটা এবার আমরা দেখছি। আমরা মাল্টিনোমিয়ালের পুরো ঠিকুজি কুষ্টির সবকিছু বার করব ফ্রম দিস জয়েন্ট এমজিএফ। ঠিক আছে, ফার্স্টে আমরা মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রতিটা কম্পোনেন্টের মিন, ভেরিয়েন্স, সবার কোভেরিয়েন্স জানতে ইন্টারেস্টেড। সেটা আমি সবার আগে জানবো। কি করে জানা যাবে? একটু বেসিক থিওরিতে ব্যাক করছি। ব্যাক, এইটা হচ্ছে জয়েন্ট এমজিএফ এর স্ট্রাকচার। এবার যদি এখান থেকে আমি এক্সপেকটেশন অফ এক্সআই বার করতে চাই, কি করব? আমি লগ কেন নিতে যাবো? দেখ, I এর ডেরিভেটিভ আগে আমি জয়েন্ট এমজিএফ টাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টিআই। টিআই মানে কি? মাথার উপর কতটা আছে টিআই এক্সআই, এটা একটা এক্সআই নেমে আসবে, বাকি পুরো সেম যা আছে থাকবে। ওকে, এইবার আমি সবকটা টি1 টি2 টিকে কে 0 বসিয়ে দেব। অর্থাৎ কি, ডেল এম ডেল টিআই কম্পিউট করব at each and every t equal to 0, মানে কি টিকাল ইকুয়াল টু 0। কত আসছে? এক্সপেকটেশন অফ এক্সআই চলে এলো। এবারে বল, ছন্দ মিলিয়ে বল, এক্সপেকটেশন অফ এক্সআই স্কোয়ার তাহলে কি হবে দেখে বল।
ডবল ডেরিভেটিভ আরেকবার ডেরিভেটিভ করব, ডেল এম ডেল টি আই কে আরেকবার করব, ডেল স্কোয়ার এম ডেল টি আই করব। ডবল ডেরিভেটিভ করলে এখানে এক্স এর জায়গায় আসবে এক্স আই স্কোয়ার, দিয়ে সবকটা টি এর ভ্যালু 0 বসালেই চলে আসবে। ওকে, এইবার আমার প্রশ্ন, এক্সপেকটেশন অফ এক্স আই এক্স জে কি হবে? মানে ডেরিভেটিভটা করব ডেল এম ডেল টি আই ডেল টি জে। তাহলে ডেল এম বলা যায় কি তাহলে? মানে না না, ডেল ডেল বলা যাবে না, ডেল স্কোয়ার ডেল স্কোয়ার, ডেল এক্স্যাক্টলি। স্কয়ার। হ্যাঁ হয়ে ডেল যাবে। এম ডেল টি এর উপরে আরেকবার করব ডেল ডেল টি জে, করলেই এখানে একটা এক্স জে নেমে আসবে, দিয়ে প্রত্যেকটা টি ওয়ান টি টু টিকের জায়গায় 0 বসিয়ে দেবো। সো তাহলে ভেরিয়েন্স অফ এক্স আই কত? এক্সপেকটেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস ই অফ এক্স আই হোল স্কোয়ার, মানে ডেল এম ডেল টি আই এই যে এটা ভিএক্সআই এর ফর্মুলা। তাহলে কব এক্সআই এর ফর্মুলা কি? কব এক্সআই এক্স জে ই অফ এক্সআই এক্স জে পেয়ে গেছি, ডেল স্কোয়ার এম মাইনাস ইএক্সআই মানে ডেল এম ডেল টি আই ইন্টু ইএক্স জে মানে এইবার এত থিওরি আমি কেন লিখলাম? তার কারণ মাল্টিনোমিয়ালের ক্ষেত্রে আমি চাই এগো ডেল এম ডেল টি আই করছে, ডেল ডেল টি আই অফ দিস কমপ্লিট এমজিএফ, সেখানে টিকালের জায়গায় 0 বসিয়ে দিচ্ছে, কত পেলো? এনপিআই, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স আই এনপিআই পেয়ে গেল। এইবার নিচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ডেল স্কোয়ার এম ডেল টি আই স্কোয়ার, দিয়ে প্রত্যেকটা টি ওয়ান টি টু টিকের জায়গায় 0 বসিয়ে দিল, কত পেলো? এইটা। দ্যাটস ই অফ এক্স আই স্কোয়ার। সেখান থেকে বার করছে কি ভেরিয়েন্স অফ এক্স আই, ই অফ এক্স আই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স আই, সবকিছু করে কত হলো ভেরিয়েন্স অফ এক্স আইটা? এনপিআই ইন্টু 1 মাইনাস 5। লাস্টে বার করছে কি কোভেরিয়েন্স, ডেল স্কোয়ার এম ডেল টি আই ডেল টি জে করা হলো, করার পরে প্রত্যেকটা টি ওয়ান টি টু টিকের জায়গায় 0 বসানো হলো, এটা এলো, ফাইনালি কোভেরিয়েন্স বেরোলো। এইটা হচ্ছে কোভেরিয়েন্সটা। কোভেরিয়েন্স অফ এক্স আই এক্স জে ইজ মাইনাস এনপিআই পিজে, নেগেটিভ। কেউ বলতে পারবি এক্স আই এক্স জে এর মধ্যে নেগেটিভ কোরিলেশন আসছে, এটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম, লজিক্যালি এর কারণ কি? হোয়াটস দ্য লজিক? কারণ ওই ধরো একটা x1 বেড়ে গেল, তাহলে তো বাকিগুলো ভ্যালু কমে যাবে না, কারণ টোটাল সামটা তো n। এক্স্যাক্টলি, ব্রিলিয়ান্ট। একটা xi যদি বাড়ে তাহলে একটা xj কমতে বাধ্য, কারণ টোটালটা ফিক্সড অ্যাবসলিউটলি,
সেই জন্য পুরো ব্যাপারটা একটা উল্টো ডিরেকশনে যাচ্ছে, সেই জন্য কোভ্যারিয়েন্সটা নেগেটিভ। তো আমি ভেরিয়েন্স পেয়ে গেলাম xi এর npi ইন্টু 1 মাইনাস পিআই। ভেরিয়েন্স মানে কি সিগমা ই আমাদের নোটেশনে, কোভ্যারিয়েন্স মানে কি সিগমা ij। তাহলে আমার লাস্ট কি পাওয়া বাকি, দ্য ভেরিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। এই যে ডায়াগোনালে সিগমা 1 1 সিগমা 2 2 সিগমা কে কে, কে ক্রস কে ম্যাট্রিক্স। এইটা হচ্ছে মাল্টিনোমিয়ালের জন্য ডিসপারশন ম্যাট্রিক্স। কিন্তু এখানেই একটা মস্ত বড় ট্রাবলের জন্ম হয়। কি ট্রাবল? ট্রাবলটা হচ্ছে ফর আ মাল্টিভেরিয়েট র্যান্ডম ভেক্টর, আমি একটু জাস্ট বলে দিই, ফর আ মাল্টিভেরিয়েট র্যান্ডম ভেক্টর X curl with dispersion matrix sigma determinant of sigma এই জিনিসটাকে বলে is termed as generalized variance। ঠিক আছে, মাল্টিভেরিয়েট র্যান্ডম ভেক্টরের কোনো এক্সাক্ট ভেরিয়েন্সের এক্সপ্রেশন হয় না, একটা ম্যাট্রিক্স পাওয়া যায়। তাও একটা ওভারঅল ভেরিয়েবিলিটি মেজার ডিটারমিনেন্ট অফ সিগমাটাকে আমরা ইউজ করি, একে বলা হয় জেনারেলাইজড ভেরিয়েন্স। এবার আমি একটা কোয়েশ্চেন করছি, এইরকম র্যান্ডম ভেরিয়েবলকে মনে আছে x ইকুয়াল টু c উইথ প্রবাবিলিটি 1? এই ধরনের র্যান্ডম ভেরিয়েবলকে কি বলে? ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবল। একদম, ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্স কত? 0। এইবার ট্রাবলটা দেখ, মাল্টিনোমিয়ালের যে স্ট্রাকচারটা আমরা কনসিডার করেছি সেই ডিসপারশন ম্যাট্রিক্স থেকে আমি জেনারেলাইজড ভেরিয়েন্স বার করেছি ডেট সিগমা। কত এসছে? 0। কারণ কি একটা গোটা কলাম 0 হয়ে গেছে। সেই জন্যই একটা ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের যদি ভেরিয়েন্স 0 হয়, then x is called a degenerate random variable। একটা মাল্টিভেরিয়েট র্যান্ডম ভেক্টরের যদি জেনারেলাইজড ভেরিয়েন্সটা 0 চলে আসে, then it's called degenerate random vector। তাহলে এই যে মাল্টিভেরিয়েট মডেলটা আমরা লিখেছি, this model is a degenerate model। ছোটবেলায় কোনো একটা কোয়েশ্চেন মাথায় এসছে, জাস্ট জিজ্ঞেস করছি, যে আমরা একটা বার্নৌলিয়ান ট্রায়াল করছি n টাইমস, সাকসেস পাওয়ার চান্স হচ্ছে p, আর ফেলিওরের চান্স হচ্ছে q। p প্লাস কিউটা হচ্ছে 1। ওকে, তো আমরা দেখছি ওই n খানা বার্নৌলি ট্রায়ালের মধ্যে কটা এসছে আমার সাকসেস, x খানা হচ্ছে আমার নাম্বার অফ সাকসেস। x এর ডিস্ট্রিবিউশন কি হয়? x এর ডিস্ট্রিবিউশন কি হয়? বাইনোমিয়াল। আমি এবার x এর সঙ্গে আরেকটা অ্যাডিশনাল y রাখছি,
ওয়াইটা কি নাম্বার অফ ফেলিওরস। দিয়ে আমরা এক্স আর ওয়াই এর জয়েন্ট পিএমএফ বার করতে যাচ্ছি, করতেই পারি। তার মানে কি out of n Bernoullian trial there would be x number of success and y number of failures. এবার টোটাল n খানা ট্রায়ালের মধ্যে x খানা অ্যালাইক কেন? কারণ x খানা সাকসেস, আর বাকি y খানা অ্যালাইক কেন? কারণ y খানা ফেলিওর। একটা সাকসেস পাওয়ার চান্স হচ্ছে p, তাহলে x খানা সাকসেস পাওয়ার চান্স কত? একখানা ফেলিওর পাওয়ার চান্স q, তাহলে y খানা ফেলিওর পাওয়ার চান্স কত? x প্লাস y টা n, x টাও 0 থেকে আপ টু n। কখনো কোনো কোয়েশ্চেন মাথায় এসছে যে আমরা তো কখনো বাইনোমিয়ালকে এইভাবে ভিজুয়ালাইজ করিনি, কেন করিনি? কেন আমরা অলওয়েজ ইউজ করেছি এরকম only x? What if I say এই বাইনোমিয়ালটা এইভাবে না লিখে আমরা এইভাবে মডিফাই করে লিখি? হাউ? জাস্ট চেক। x প্লাস y মানে হচ্ছে কত? n, তাহলে y মানে কত? n মাইনাস x। q মানে কত? 1 মাইনাস p বা q হোয়াট এভার, q রাখলে কোনো ক্ষতি নেই। y মানে কত? n মাইনাস x। এটা কি? এটাই হচ্ছে বাইনোমিয়ালের এই স্ট্রাকচারটা। তাহলে কেন বাইনোমিয়ালকে আমরা এই স্ট্রাকচারে লিখি না? কেন এই স্ট্রাকচারে লিখি? এর উত্তরটা হচ্ছে বাইনোমিয়ালকে এই স্ট্রাকচারে লিখলে we get a non-degenerate probability mass function। সেই জন্য আমরা মডিফাই করে বাইনোমিয়ালকে এই মডার্ন ফর্মটায় লিখি, which has a non-degenerate structure। একই যুক্তিতে মাল্টিনোমিয়ালকেও যে ফর্মে আমরা ডিরাইভ করলাম এই ফর্মটাকে, this model is a degenerate model। এইভাবে আমরা কাজ করি না, আমরা মাল্টিনোমিয়ালকে লিখবো কিভাবে? মডিফাই করে লিখবো এইভাবে। কিভাবে করব না করব সেটা আমরা পরের দিন আলোচনা করে এই টপিকটাকে ক্লোজ করে দেবো। কালকে এটা শেষ দিন, মাল্টিভেরিয়েট ক্লোজড, তারপরে আমরা ডিজাইনে চলে যাব। ঠিক আছে দাদা, এটা এমনি ব্যবহার করলে অসুবিধাটা মানে কি হতো? ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবল ব্যবহার করলে অসুবিধা কি? ভেরিয়েন্স সবসময় 0 আসবে, ম্যাথের অসুবিধা এটাই। মানে হ্যাঁ হ্যাঁ, সেটা তো হচ্ছে। ও তার মানে তোমার রো টো ক্যালকুলেট করতে করতে ওগুলো অসুবিধা হতে পারে নাকি?